আসসালামু আলাইকুম দর্শক। একটা বিষয় নিয়ে কথা বলবো আজকে, সেটা হচ্ছে মাশরাফি এবং সাকিব। তো মাশরাফি আর সাকিবকে আমিও প্রচণ্ডভাবে ভালোবাসতাম। যারা তাদের খেলার জন্য তাদেরকে খুব ভালোবাসতাম। তো দেখা গেছে তারা তাদের খেলোয়াড়ি জীবন মধ্যেই মানে শেষ করে নাই, এটার মধ্যেই তারা রাজনীতিতে জয়েন করে এবং তারা আওয়ামী লীগের রাজনীতিতে জয়েন করে। তখনই তাদের উপর থেকে একটা মানে মন উঠা যায়, তাদের প্রতি যে রিসপেক্টটা ছিল। তারপরে দেখলাম তারা ভালো কাজ করতেছে। এখন অনেকে বলে যে তারা আওয়ামী লীগে জয়েন না করে কী করবো, তারা তো অন্য কোনো দলে জয়েন করতে পারবো না, বা অন্য দল ওই সময়টাতে আর কি এককভাবে এত সময় দ্বারা ক্ষমতা ছিল না। সো তারা আওয়ামী লীগের ব্যানারে ঢুইকা তারপর হচ্ছে এলাকার উন্নয়ন করবো বা মানুষের জন্য কাজ করব। কেন ভাই, আপনারা তো নিজেরাও দল তৈরি করতে পারতেন, রাজনৈতিক দল, যেটা এনসিপি করছে না। আচ্ছা, এনসিপি তো বাংলাদেশে করছে, তারপরে নেপালেও তো একটা দল আছে যারা নিজেরা তৈরি করছে বিক্ষোভের মাধ্যমে, এবং হচ্ছে তারা সফল হইয়া সরকার পতনের মাধ্যমে। আচ্ছা, তাহলে নেপাল বাংলাদেশ বাদ দিলাম, পাকিস্তানে ইমরান খান, সেও তো খেলোয়াড়ি জীবনে ছিল। তারপর খেলোয়াড়ি জীবন থেকে সে অবসর নেওয়া, তারপরে রাজনীতি করলো, তারপর সে নিজে দল বানাইলো, পিটিআই, পাকিস্তান তেহরিক ইনসাফ। তো সেও তো দল বানাইলো এবং সে রাজনীতি করলো, স্ট্রাগল করলো এবং দেশ পরিচালনা করলো, যদিও তাকে জোরপূর্বক ষড়যন্ত্রের মাধ্যমে নামায় দেওয়া হলো ক্ষমতা থেকে। এখন বর্তমানে সে জেলে। তো সেও কিন্তু নিজের দল বানায়া তারপরে যে ক্ষমতা আসছে। তারপরে আপনি দেখেন বর্তমানে যে জনপ্রিয়, সেটা হচ্ছে তামিলনাড়ুতে যে থালাপতি। তো উনি কিন্তু বিজেপিতে জয়েন করেন। বিজেপি কিন্তু আপনার ইন্ডিয়াতে ব্যাপক জনপ্রিয়, বা বলেন অনেক দিন ধরে রাজনীতিতে তারা আছে, ক্ষমতার মধ্যে আছে। অথবা সে কিন্তু ইন্ডিয়াতে দুইটাই বড় দল আছে, সেটা হচ্ছে বিজেপি আর হচ্ছে আপনার কংগ্রেস। সো সে বিজেপি বা কংগ্রেস কোনোটাই জয়েন করে না, সে কিন্তু নিজে দল বানাইছে, তারপরে সে রাজনীতি করলো, আসলো, জয় করলো। সো আপনারা কিন্তু এরকম পারতেন, তাহলে আর কোনো মানে অভিযোগ ধরেন যারা বিএনপি করে তারা কষ্ট পাইতো না, বা যারা অন্য মতাদর্শ আছে, যারা ধরেন ইসলামিক দল সাপোর্ট করে, তখন তারাও এইভাবে আপনারা নিজেরা দল গঠন করে আসতে পারতেন। সো এটা আর কি আমাকে দুঃখ দিছে। তারপর হচ্ছে আরেকটা বিষয়, যেটা হচ্ছে বর্তমানে আর কি আমার এই বিষয়টা নিয়ে কথা বলতে মনে চায়। সো এখন মনে হইতেছে যে কথা বলার সময়, যে তারা তাদের নড়াইলের জন্য মাশরাফি অনেক কিছু করছে, অনেক কিছু করছে, এবং দেশের জন্য দেশের মানুষকে অনেক এন্টারটেনমেন্ট দিছে, আনন্দ দিছে ক্রিকেটের মাধ্যমে। সো সে একটা মানে মহান মানুষে পরিণত হয়েছে। সো হ্যাঁ, তাকে ভালোবাসি এতটুকু। কিন্তু এই যে দিন শেষে আপনার যখন জুলাইতে এত গণহত্যা চালাইলো, ছাদের মধ্যে শিশু হত্যা করা হলো, ঘরের ভিতরে খেলতেছে সেখানে হত্যা করা হলো, আমার ভাইদেরকে এভাবে হত্যা করা হলো, তারপরে সাধারণ জনগণ ওইখানে মারা গেছে, অনেক রাজনৈতিক দলের লোকজনও শহীদ হয়েছে, সেখানে বিএনপি জামায়াতের লোকজনও ছিল, তারাও শহীদ হয়েছে, অনেক লোকজন, অনেক সাধারণ মানুষ শহীদ হয়েছে, তারপরে অনেক ছাত্র জনতা শহীদ হয়েছে। তো এত বড় হত্যাকাণ্ড ঘইটা গেল ওই সময়টাতে, আপনারা কিন্তু চুপ ছিলেন। আপনাদের দিকে দেশবাসী অনেক তাকায় ছিল, আপনারা একটা স্ট্যাটাস দিবেন বা ফেসবুকে প্রতিবাদ করবেন। যেমনটা দেখেন আপনারা যে সালমান মুক্তাদির, যদিও তাকে সব কিছুতে ভালোবাসি না বা প্রাধান্য দিই না, কিন্তু তার ওই জিনিসটা আমার ভালো লাগছে, সে ওই জুলাই অভ্যর্থনের সময় প্রতিটা দিন সে রাস্তায় ছিল এবং হচ্ছে সাপোর্ট দিয়ে গেছে। আর আপনারা কি করছেন, আপনারা চুপ ছিলেন ক্ষমতার জন্য, বা আপনার ম্যাডাম মন খারাপ করব, ম্যাডামকে খুশি করার জন্য আপনারা এতগুলা হত্যাযোগ্যকে হজম করে গেছেন। সো এটা আসলে পীড়া দেয়। তারপরে থেকে আপনাদের প্রতি ব্যাপক পরিমাণে ঘৃণা। আপনারা বলেন যে আপনাদের এই স্ট্যাটাসে কী হবে, আপনারা যারা স্ট্যাটাস দিছে তাদেরকে বাসা থেকে আইসা ওই সময় পুলিশ ধরে নিয়ে গেছে। সো স্ট্যাটাসে কী হবে না হবে সেটা ওই সময়টাতেই বোঝা গেছে। আর দেশের ওই সময়টাতে প্রচুর একটা মানে ক্রান্তিকাল, আপনাদের খুব দরকার ছিল। আপনারা যদি ওই সময় ছাত্রদেরকে সাপোর্ট দিতেন, তাহলে আরও আপনারা হিরো বনে ওই সময় চলে যেতেন। আপনাদেরকে মানুষ চিন্তা করেন ওই সময়টাতে কী পরিমাণ ভালোবাসতো। সো আপনারা ওই সুযোগটা মিস করছেন। এখন আইসা বলতেছেন যে আমি এইটা করছি, এইটার জন্য এটা করছি, ও দেশের অনেক কিছু দিছি, এটা করছেন। আসলে এইসব জিনিসগুলো কি অর্থহীন হয়ে যায় যখন আপনি আসলে দেশের এতগুলা হত্যা, এতগুলা মানুষ মারা গেল, আপনি এই সময়টাতে চুপ ছিলেন, কোনো প্রতিবাদ করেন নাই। আমরা আমাদের জায়গা থেকে তো প্রতিবাদ করছি, সবাই তো সবার জায়গা থেকে প্রতিবাদ করছে। সবাই প্রতিবাদ না করলে তো এত বড় 17 বছরের এই ফ্যাসিস্ট বিদায় নিতে পারতো না।
সো আপনারা প্রতিবাদ করলে হয়তো বা আপনারা যদি আগে আসতেন আরও জিনিসটা সহজ হইতো। সো ওই সময়টাতে আপনারা জাতির সাথে বিট্রে করছেন, আপনারা চুপ ছিলেন। চুপ থাকা মানে কি? সাপোর্ট করা। তো আপনি এই যে হত্যাযজ্ঞ চালাইতেছে, আপনি ওই হত্যাযজ্ঞটারে সাপোর্ট করতেছেন। আপনি কি বিরোধিতা করছেন? বিরোধিতা করলে তো সেটা করতেন। সো চুপ ছিলেন। চুপ থাকা মানে হতেছে আপনারা সাপোর্ট দেওয়া। আপনারা তো বিরোধিতা করেন, একটা স্ট্যাটাসও পর্যন্ত দেন নাই। তো আপনাদেরকে তো জাতি মনে রাখছিল। এখন আইসা আপনারা একটা ফ্রেমে আসতেছেন, ফ্রেমে আইসা এখন বলতেছেন যে এটা সেটা করছেন, এটা সেটা করছেন। আরে ভাই করেন, আপনার আগে তো জীবন, তাই না? সো আপনারা ওই সময়টাতে যখন সবচেয়ে বেশি জাতির প্রয়োজন ছিল ওই সময়টাতে চুপ ছিলেন। এখন ধরেন নেলসন ম্যান্ডেলা অথবা মাদার তেরেসা, তারা তো মহান, তারা তো জাতির জন্য অনেক কিছু করছে। সো তারা কি যখন আল্লাহ তাদেরকে হিসাব নিব তখন তারা তো ইমানই আনে নেই, বা আল্লাহ যেই পথে জীবনযাপন করতে বলছে, যেইভাবে আল্লাহর দেওয়া ইবাদতগুলা পালন করতে বলছে, তো তারা তো এগুলা কিছুই করে নাই। তারা তো আল্লাহকে বিশ্বাসই করে নাই বা আল্লাহর প্রতি ইমান আনে নাই। সো তাদের কি তাহলে তারা তো হিসাবেই আসতেছে না। সো আপনাদের অবস্থা হয়েছে এরকম। যদিও আল্লাহ যাকে ইচ্ছা তাকে জান্নাত দান করেন, কিন্তু আর কি আপনি তো মানে আল্লাহর প্রতি ইমানই আনেন নাই। অনেক ভালো কাজ করছেন। এখন ধরেন ডোনাল্ড ট্রাম্প অনেক ভালো কাজ করতেছে, অনেক ভালো কাজ করতেছে, কিন্তু সে যে এই যে ইরানে গণহত্যা চালাইতেছে, এটাকে সাপোর্ট দিতেছে ইসরায়েলকে, যদিও মানে ইসরায়েলকে তো চালাই আমেরিকা। তো আপনি গাজায় গণহত্যা চালাইতেছেন, এইসব জিনিসগুলা, তাহলে আপনি এখন অনেক ভালো কাজ করতেছেন, ওদিক দিয়ে আপনার দেশের জন্য আপনি অনেক ভালো কাজ করতেছেন, তাহলে মানে বিষয়টা কীরকম হয়ে গেল না? তো এরকম আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। জানি না আপনারা কে কীভাবে নিসবেন। ধন্যবাদ।